ছোটবেলায় আমাদের মতো গাছ থেকে বড়ই পেড়ে তো অনেকেই খেয়েছেন নিশ্চয়। এই শীতে নানুর বাড়িতে গিয়ে ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে গেল। বড়ই পাড়া, বড়ইয়ের চাটনি বানানো, এসব কিছু ছিল আমাদের ছোটবেলা জুড়ে। ছোটবেলার স্মৃতিগুলোকে তাজা করতে সব কাজিনরা মিলে বড়ই গাছের উপর হামলা শুরু করে দিই আর এতগুলো বড়ই পেড়ে আনি। শুধু বড়ই পারলেই তো হবে না, এবার গ্রামীণ স্টাইলে বড়ইয়ের চাটনি বানাতে হবে। বড়ইয়ের চাটনি বানানোর জন্য সবার প্রথমে একটা হামানদিস্তার মধ্যে বড়ইগুলোকে ভালো করে পিষে নিয়েছি। বিচি সহ প্রায় 90% বড়ই আমরা পিষে নিই। বড়ই গাছের পাশে আরেকটা গাছ থেকে 2-3টা মুচি পেরেছিলাম, যেগুলোকে একসাথে পিষে নিই। এইভাবে যদি সবকিছু মিশিয়ে মাখানো হয় তাহলে কিন্তু এটা বেশি টেস্টি হয়। যারা বড়ইয়ের চাটনি এভাবে কোনোদিন বানিয়ে খাননি তারা এই ভিডিও দেখে একবার হলেও বানিয়ে খাবেন। বড়ই ভাঙার পর আমার আরেকজন কাজিন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে গ্রাইন্ডারের সাহায্যে গ্রেট করে নেয়। পেঁয়াজ গ্রেট করে নেওয়ার পর কিছু ধনিয়া পাতা নিয়ে সেগুলোকেও ছোট ছোট টুকরা করে কেটে নেয়। এরপর স্পাইসিনেসের জন্য 2-3টা কাঁচামরিচ নিয়ে সেগুলোকে আমরা হামানদিস্তার সাহায্যে পিষে নিই। মরিচ বাটার সময় আমার একটা কাজিন এসে বলল এই মরিচের ঝাল হবে না, তাই সে একটা বড় সাইজের বোম্বাই মরিচ আনে। কিন্তু ঝাল আমরা তেমন একটা খেতে পারি না, তাই সামান্য পরিমাণ বোম্বাই মরিচ এতে দিয়েছিলাম। এতে করে কিন্তু একটা সুন্দর স্মেলও আসছিল। সব বাটাবাটি শেষে মশলাগুলোকে একসাথে করে নিই এবং আরও স্পাইসিনেসের জন্য এর মধ্যে অ্যাড করি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর এর মধ্যে দিয়ে দিই সামান্য পরিমাণ লবণ আর স্বাদ মতো চিনি। গ্রামের বাড়িতে আমাদের কাছে যেহেতু গ্লাভস ছিল না, তাই আমার একটা কাজিন হাতে পলিথিন বেঁধে এভাবে মশলাগুলোকে মেখে নেয়। এরপর এর মধ্যে বেটে রাখা বড়ইগুলো দিয়ে একসাথে মাখিয়ে নিই। এর মধ্যে আমরা সামান্য পরিমাণ জলপাইয়ের আচার দিয়েছিলাম, যেটা আমার মা লাস্ট ভিডিওতে বানিয়েছিল। আচার দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে। আমাদের বড়ই মাখা এতটা মজার ছিল যা বলে বোঝানোর মতো না। আমরা অফ করতে না করতেই দেখি বাটি খালি হয়ে গিয়েছে। যদি আমার বড়ই মাখানোর ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।